আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস। 2018 এবং 22 বিশ্বকাপে ব্রাজিলের এই ভরাডুবির কারণ হিসেবে অনেকেই লক্ষ্য করছেন বা অনেকেই বলছেন কোচ তিতের সেই স্লো বিল্ড আপ ফুটবল এবং কিছু প্লেয়ারকে ভুল পজিশনে খেলানোর দারুণ কারণটাই তুলে ধরেছেন। কিন্তু কোচ তিতের অধীনে ব্রাজিল কিন্তু এতটাই খারাপ খেলেনি যতটা খারাপ খেলেছে এই কোচ তিতে বিদায় হওয়ার পর। বর্তমানে ব্রাজিলের দলটায় কোচ হিসেবে রয়েছেন দক্ষ এবং অভিজ্ঞ এবং শিরোপা জয়ী একজন দক্ষ কোচ, তিনি হলেন কার্লো আনচেলত্তি। এই আনচেলত্তির অধীনে এসে ব্রাজিল কিন্তু ভালো একটা পাসিং এবং বিল্ড আপ ফুটবল খেলছে। আর আনচেলত্তির অধীনে দল ভালোই করছে, 2026 বিশ্বকাপেও ভালো কিছু করবে, কারণ কোচ আনচেলত্তি এখন বর্তমান সময়টাতে ব্রাজিলের বিভিন্ন প্লেয়ার যেমন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার এবং এন্ড্রিক যারাই থাকেন না কেন, ইয়ং এবং অভিজ্ঞ প্লেয়ারদের একটা বিল্ড আপ বা ম্যাচুরিটি করে তারপরে তিনি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। আর এই প্লেয়াররা যদি ইনজুরি ফ্রি থাকে তাহলে অবশ্যই দুর্দান্ত কিছু করবে। যদিও দলের নাম্বার 9 পজিশনে অর্থাৎ গোল করার একটা পজিশনটায় অনেক শঙ্কার জায়গা ছিল, আর সেই জায়গা থেকেও ব্রাজিল এখন প্রায় বেরিয়ে এসেছে। কুচিতিদের অধীনে কিন্তু ব্রাজিল বেশ একটা খারাপ খেলেছে সেটা বলার সুযোগ নেই। আপনি যদি 2022 বিশ্বকাপে ব্রাজিলের সেই 3টা ম্যাচের বিবেচনা করেন, সেখানে দেখবেন ব্রাজিল শুধু দক্ষিণ কোরিয়া ছাড়া বাকি সবগুলো ম্যাচেই কিন্তু 2-0 কিংবা 2-1 বা 2-2 গোলে জিতেছে বা ড্র করেছে। এই বিষয়গুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্রাজিল তারা দুর্দান্ত ফুটবল খেলছে। ব্রাজিল যে ধরনের ফুটবল খেলার কথা সেই ফুটবলটা কিন্তু খেলতে পারছে। এবং রিসেন্ট যে 2টা প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, সেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে 2-1 গোলে, অন্যদিকে ব্রাজিল জয় পেয়েছে 6 গোলে। আর এখান থেকেই ধারণা ক্লিয়ার যে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি প্লেয়ারদেরকে এমন ভাবে প্রিপেয়ার করেছেন যে 2026 বিশ্বকাপে তারা অবশ্যই ভালো কিছু করবে, কারণ একটা ম্যাচে 6টা গোলের অবদান সেটা 4টা খানি কথা নয়। আর এই 6টা গোল যে এসেছে শুধু 6টা প্লেয়ার থেকে নয়, 8টা প্লেয়ারের অবদানে এই 6টা গোল হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারেন যে ব্রাজিল এখন শুধু একক তারকা নেইমার কিংবা ভিনিসিয়াস জুনিয়র অথবা রাফিনহার উপর আর নির্ভরশীল একটা দল নয়। ব্রাজিলের এখন প্রতিটা প্লেয়ারই গোল করতে জানে, তারা জানে কিভাবে ম্যাচের জয় বের করে আনতে হয়, আর তাদের এই অভিজ্ঞতাগুলোই 2026 বিশ্বকাপে ভালো ফলাফল এনে দিবে। ফুটবল বন্ধুরা, আপনারা যদি আমাকে এই মুহূর্তে জিজ্ঞেস করেন যে ব্রাজিল বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু, আমি বলবো ব্রাজিল বিশ্বকাপ জয় করতে পারবে না, তবে ব্রাজিল অন্তত পক্ষে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। আর সবগুলা দল যদি গ্রুপের সেই ম্যাচগুলো জয়লাভ করে যেতে পারে অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, তাহলে সেদিকে সেমিফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি হবে। অর্থাৎ চির প্রতিদ্বন্দ্বী নেইমার এবং মেসির যে একটা লড়াই আমরা সেই ম্যাচে দেখতে পারবো, সেটা নিঃসন্দেহে অনেক একটা জাঁকজমক ম্যাচ হতে যাচ্ছে। আর এই ম্যাচটা আমাদের ফুটবল প্রেমীদের অনেক অনেক বিনোদন দিবে আশা করি। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আর্জেন্টিনাও কিন্তু প্রতিপক্ষকে ছাড় দিয়ে কথা বলছে না, তাই আমরা বলতেই পারি 2026 বিশ্বকাপে যে টপ 5-5টা দল রয়েছে তার মধ্যে আপনি ব্রাজিলকে রাখতেই হবে। ব্রাজিল বর্তমান সিচুয়েশনে এসে নেইমার ছাড়াই তারা 6 গোলে জয়লাভ করছে, এটাকে আমাকে সবাইকে প্রশংসা করতে হবে। আশা করি ব্রাজিল যদি কোচ কার্লো আনচেলত্তির অধীনে একেবারে ইনজুরি ফ্রি ম্যাচে কাটাতে পারে, প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই 2026 বিশ্বকাপে ভালো কিছু করবে। অন্তত পক্ষ রাউন্ড অফ 16 পেরিয়ে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনার সাথে। আর আমরা চাই ব্রাজিল এবং আর্জেন্টিনা গ্রুপ পর্বের সব ম্যাচগুলো জয়লাভ করে সেমিতে আসুক, আর সেমিতে আমরা দেখতে পাবো আর্জেন্টিনা এবং ব্রাজিলের সেই লড়াই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।